হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল বন্ধু। ঘুম থেকে উঠে আশিবাসি কাজ কমপ্লিট করে গোপুসোনাকে কিন্তু পুজো দিয়ে দিলাম। ব্লগে তোমাদের সবাইকে তো বলেছিলাম বরমশাই বাজার থেকে এই পাপড়গুলো নিয়ে এসেছিল। নরম থাকার কারণে আগের দিন পাপড়গুলোকে ভাজতে গিয়ে কিন্তু নাজেহাল অবস্থা হয়েছিল। আমাদেরকে বলেছিলাম যে রোদে পাপড়গুলো দিয়ে তারপরে ভেজে দেখাবো। আজ কিন্তু আর ভেজে দেখাতে পারবো না, কারণ পাপড়গুলো কিন্তু 2-3 দিন ধরে রোদে দিতে হবে। প্রথমে কিন্তু একটা প্লেটের মধ্যে সব পাপড়গুলোকে দিয়েছিলাম। পাপড়ের পরিমাণটা বেশি থাকার জন্য কিন্তু একটা পাত্রে আর ধরেনি। পাপড়গুলোকে ঢালা সত্ত্বেও কিন্তু আবার আমি তুলে নিয়েছি। আলাদা পাত্রে যদি পাপড়গুলোকে রোদে দেওয়া হয় পাপড়গুলো অনেকটাই মুচমুচে হয়ে যাবে। 3 রকমের পাপড় নিয়ে এসেছিল, ভেন্ডি পাপড়, ফুল পাপড় আর চাল। দোকানদার কাকুর কথা মতো কিন্তু 3-4 দিন ধরে পাপড়গুলোকে ভালোভাবে রোদে দিতে হবে। ভাজার পর যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে কিন্তু চলে এসেছি মেয়ের জন্য খাবার বানানোর জন্য। আজকে কিন্তু পেখমকে দেবো চাল ডাল সবজি দিয়ে। এখানে কিন্তু আমি ডাইরেক্ট চালটা দেইনি, কিন্তু ভাতটা নামানো হয়েছে সেখান থেকে কিছুটা ভাত কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রায় দিনই কিন্তু আমি এইভাবে খিচুড়িটা রান্না করে থাকি। খিচুড়িটা বানানোর পরে তারপরে কিন্তু আমি মাছ ভাজা করছি। জানো তো আমাদের বাড়িতে না বেশিরভাগই রুই মাছ, যেহেতু আমি সব রকমের মাছ খাই, ওই ধরো গোনাগুনতি কয়েকটা মাছ খাই, তবে রুই কাতলাটা কিন্তু আমি অনেক পছন্দ করি। আলাদা আলাদা মাছ আনলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে, এজন্য কিন্তু বেশিরভাগ সময় রুই মাছই আনা হয় আমাদের বাড়িতে। দুপুরে রান্না করার দায়িত্বটা কিন্তু আজ আমার, তবে আমি কিন্তু বেশিরভাগই ঘষুনির সাহায্যে মশলাটা করে ফেলি। পেঁয়াজ আর টমেটোটা দিলে কিন্তু বেশি ঘেটে যায়, তাই জন্য কিন্তু আমি ঘষুনির সাহায্যেই করে। খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। রুই মাছটা কিন্তু আজকে আলু দিয়ে রান্না করব, তাই জন্য দেখো আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে মশলাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একে একে কিন্তু আমি সব মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু সবসময় আলু দিয়ে মাছ দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে রান্না করি, তাতে খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়। মাছটাকে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। জানো তো বাবা বাজার থেকে এই বেতো শাকগুলো নিয়ে এসেছিল। ভাবছি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে বেতো শাক রান্না করব। রান্না করতে করতে কিন্তু বেগম সোনাকে ঘরে একটু দেখতে রান্না করতে যাওয়ার আগে কিন্তু মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকবারই এসে ওকে দেখে যায়, তবে মেয়ে আমার 8 ঘন্টার বেশি ঘুমাতেই চায়। এদিকে এসে কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও জানো তো অনেকটাই টেস্টি হয়েছিল। তবে এটা কিন্তু আমার কথা না, বাড়ির সবাই খেয়ে কিন্তু তাই বলেছে। আলু বেগুন দিয়ে বেতো শাকটাও কিন্তু নামিয়ে নিলাম। করে ঘরে এসে দেখি বিছানার সকালবেলার দিকে কিন্তু বিছানার চাদরটা উঠে আমি কাচতে নিয়েছি, তবে চাদর পাতানোর কিন্তু কোনো সময় পাইনি। ঘরে এসে ভাবলাম যে চাদরটা পাল্টে, আর এসে দেখি এইসব কাশের উপর কালো চাদর পাতিয়ে বরমশাই আমার কাজ করছে। এইসব কাজবাজগুলো বেশিরভাগই কিন্তু আমাদের পাশের ঘরেই করা হয়, তবে আজ কিন্তু বরমশাই খাটের উপরেই কাজগুলো করছে। যাই হোক, এইখানে যে টাকাগুলো দেখতে, এই টাকার রোলগুলো দিয়ে কিন্তু রাতে গেম চ্যালেঞ্জের ভিডিও করা হয়। যতক্ষণ না পর্যন্ত ঘরটাকে ভালোভাবে গোছাতে পারি ততক্ষণ যেন মনে আর শান্তি লাগে না। বিছানাটা ঝেড়ে বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিলেই কিন্তু আগের মতো এখন আর ঘরটাকে ভালোভাবে গুছিয়ে রাখতে পারি। নিমিষের মধ্যেই কিন্তু মেয়ে আমার সব জিনিসপত্র ওলটপালট করে। রাতের বেলায় গেম চ্যালেঞ্জের ভিডিও করার জন্য কিন্তু তোমাদের দাদাভাই এইভাবে সুন্দর করে সাজিয়েছিল। একটা ডিশের মধ্যে 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকা, 500 টাকা, এছাড়াও 200 টাকা। পুরো গেমটা কিন্তু এই স্পিনের মাধ্যমেই জিতে। তবে গেমটা কিন্তু ছিল পুরো লাখের উপরে। কার্ডটা ঘোরানো মাত্রই কিন্তু 500 টাকা থালির দিকেই পড়েছে। এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই দেখালাম। আজকে রাত্রেবেলা জানো তো ভাত খাওয়া হবে। মা বলেছে রাতের দিকে দুধ আর রুটি খাওয়া হবে। জানো তো আমি এখনো পর্যন্ত কিন্তু ভালোভাবে রুটি বানাতে পারি না, তাই জন্য কিন্তু মাই সবসময় রুটিটা বানায়। আমরা দুধ রুটি দিয়ে খেলেও বরমশাই কিন্তু আবার এটা খেতে চায়, ওর জন্য কিন্তু আলাদাভাবে তরকারি করা হয়েছে। যাই হোক, আমরা সবাই রাতের ডিনারটা কমপ্লিট করে দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো।